সরকারি কর্মকর্তারা সরকারি অফিসে তারা কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু কাজের যদি কোনো গাফিলতি হয় বা কাজের যদি ফাঁকি হয় তাহলে তাকে বিদায় নিতে হবে একেবারে। আমাদের বক্তব্য হলো আমরা চাচ্ছি এটা নতুন সমাজ, নতুন যুগের সন্ধান করতে। কারণ 18টা বছর আমাদের যে সময়টা গেছে এটা সুখের ছিল না। 18 বছরে এখানে ভোট হয় নাই, নির্বাচন হয় নাই, সেখানে দিনের ভোট রাতে কাটা হয়েছে এবং সেই ভোট কাটতে বাধ্য হয়েছে। এই যে আপনারা যারা সে পরিচয় দিলেন, তখন আপনারা এই পোলিং অফিস ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, ইউরো সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, তারা বাধ্য হয়েছে দিনের বেলা ভোট রাতে। কি দুর্ভাগ্য জাতি, কি দুর্ভাগ্য আমাদের। এভাবে আমাদের চলে গেল 18টা বছর। 18 বছরে অনেকে ভোট দিতে পারেন। এই জন্য কি আমরা বাংলাদেশ চেয়েছিলাম? এই কারণে কি আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল? স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। আমরা একটি গণতান্ত্রিক সমাজ পেয়েছিলাম এবং এই পরিণতি যে কি হয় সেটা জুলাই গণ অভ্যুত্থান সেটা আবার দেখি। অতএব আমি আজকে প্রথমে আপনাদের সামনে সেই 71-এর শহীদদের, 71-এ যারা অসীম আত্মত্যাগ করেছে, তাদের অমূল্য সম্পদ হারিয়েছে তাদের, এবং জুলাই অভ্যুত্থানের মধ্যে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেই শহীদদের আমি তাদের আত্মার মাত্রা কামনা করি। গভীর শ্রদ্ধা করে আমি পরিবর্তনের সময় যাদের রক্ত, যাদের কষ্ট এই বাংলার সবুজ মাটি ভিজে আছে এখনো, সেই সেই শত শহীদদের, লাখো শহীদদের, হাজার হাজার শহীদদের আমি তাদের আত্মার মাত্রা কামনা করি, তাদের চিঠের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই, পরিপূর্ণভাবে। যদি কেউ দুর্নীতি মনে করে, কারণ আমাদের দুইটা ভীষণ আছে। একটা হলো আমরা জঞ্জাল পরিষ্কার করতে চাই, কারণ মাঠে যদি কৃষকেরা জমিতে জঞ্জাল পরিষ্কার করতে না পারে, আগাছা যদি উপড়ে ফেলতে না পারে, তাহলে কিন্তু সেখানে ফসল ফলবে। সেই ফসলের মাঠ কিন্তু ফসলের মধ্যে গড়ে উঠবে না। অতএব আমরা সমাজে যে জঞ্জাল, আগাছা, এগুলোকে আমরা সমাজ থেকে, প্রশাসন থেকে, বিচারালয় থেকে আমরা দুর্নীতি মুক্ত একটি প্রশাসন চাই, দুর্নীতি মুক্ত বিচারালয় চাই, দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা চাই। অতএব আমাদের সরকার, আমরা পরিষ্কারভাবে বলছি যে আমাদের দুর্নীতি মুক্ত করতে হবে। আর সর্বশেষ হচ্ছে মাদক মুক্ত সমাজ, মাদক ব্যবসা এবং মাদক মুক্ত। আপনারা মনে রাখবেন, কেউ যদি মনে করেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমি এখানকার সরকারি কর্মকর্তা বা আমি এখানে বড় ধনী লোক, অতএব আমার ছেলেটাকে আমি সাবধানে রাখি, আমার মেয়েটাকে সাবধানে রাখবো, অতএব সে যাতে এর মধ্যে না যায়। একটা কথা মনে রাখবেন, লোকালয়ে আগুন লাগলে দেবালয়ে রক্ষা পায়। একটা জায়গায় যদি আগুন লেগে যায়, সেখানে দেবগৃহ থাকুক, মসজিদ থাকুক, প্যাগোডা থাকুক, সেটাও পুড়ে যাবে। যদি কারো সন্তান স্কুলে যায়, তার সহপাঠী ছেলে বা মেয়ে তারা যদি মাদকাসক্ত হয়, তারা যদি আগে ছিল ফেন্সিডিল, তো এগুলো খায়, তাহলে আপনার ছেলে মেয়েও খায়, রোধ করতে পারবেন না। অতএব আপনার ঘরেও আগুন লাগবে, এবং যে ছেলেটা নষ্ট হয়ে গেল সে তো আপনারই সন্তান, আমাদের তো সন্তান, সেটা আমাদের দেশের মানুষ। এখানে আমার শালিকা, মোহাম্মদপুর এবং দক্ষিণ মাগুরা এই অঞ্চলের আমি সংসদ সদস্য, এমপি হিসেবে উপজেলা পরিষদের সাথে বা মন্ত্রী হিসেবে সরকারের কার্যক্রম যেটা, সেটা আমার স্বপ্নের হচ্ছে যে কি করে আমি আমাদের এই অঞ্চলে যে দুর্ভোগ, দুর্দশা, সবচেয়ে একটা গরিব, সবচেয়ে একটা অনগ্রসর
এরিয়া। এটা আপনারা জানেন, নির্বাচনের সময় আমরা সারা বছরই করি। নির্বাচনের সময় মানে আমার বিবেকে এমন কথা আসে নাই কখনো যে কোনো একটা লোককে বলবো যে তুমি নির্বাচনের সময় আমাকে একটু সহযোগিতা করো, আপনার সবাই এখানে আছে, এটা বললে বলি নাই তার কারণ